নেত্রকোনায় দীর্ঘদিন ধরে এই মগরা নদী সহ বিভিন্ন নদীগুলো রক্ষায় সামাজিক এবং পরিবেশবাদী সংগঠন, শিক্ষা সংস্কৃতি, পরিবেশ ও বৈচিত্র্য রক্ষা কমিটি এবং সবুজ সংহতি মিলে আন্দোলন করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় আজকে বিশ্ব নদী দিবস উপলক্ষে এই অভিনব পদ্ধতিতে একটি আন্দোলন করে যাচ্ছে। আজ মগরা নদীর পাড়ে এবং সাতপাই স্মৃতি স্তম্ভের যে সামনে সড়কের পাশে একটি জমায়েত করা হয়েছে এবং বিভিন্ন নদীর নাম লিখে সেই প্ল্যাকার্ড প্রদর্শন করা হচ্ছে এবং যারা যারা দেখছেন পথচারী তারা এসে সম্পৃক্ত হচ্ছেন, অর্থাৎ নদীকে যারা ভালোবাসেন তারা নদীর নামটি দেখছেন এবং তাদের যে নদীকে বাঁচানোর জন্য সেই প্রত্যাশাটুকু ব্যক্ত করছেন। মগরা নদীতে মানুষ অনেক আবর্জনা, ময়লা এগুলো ফালিয়ে অনেক ভরে দিচ্ছে, তাই আমরা মগরা নদীতে খনন করে মগরা নদীকে পরিষ্কার রেখে আমরা দূষণমুক্ত রাখতে চাই। আমি ছোটোবেলা থেকে দেখছি নদীতে নৌকা চলাচল করে না এবং এখানে অনেক ময়লা লেগে আছে। এজন্য আপনাদের কাছে অনুরোধ করছি যেন এগুলো ময়লা সাফ করে দেন। নদী ভরাটের কারণে অনেক সময় বন্যা দেখা দেয়। এই নদীগুলোকে আমাদের বাঁচাইতে হবে। এই জন্য সমাজের সকল স্তরে সকলকেই অগ্রসর হইতে হবে। নদীকে আমরা দূষণ করছি, নদী দখল করছি, নদীকে আমরা নদীর গতিপথ নষ্ট করে দিচ্ছি, নদীতে বাঁধ দিচ্ছি, এগুলো আমরা আর কখনো করবো না। নদীর নাব্যতা ফেরাতে চাই। আমরা দেখতে চাই সরকার আমাদের সহযোগিতা করবে, নদীগুলো নাব্যতা ফিরে পাবে এবং আগের মতো সেই পুরোনো দিনের মতো বাচ্চারা সাঁতার কাটবে এবং আনন্দের সাথে নদীতে সাঁতার কাটবে। পরিবেশ, বৈচিত্র্য এবং প্রকৃতির যে মারাত্মক ক্ষতি হচ্ছে, আজ থেকে আমরা যদি 5 বছর পরে যাই এই সংকটটা কিন্তু দেখতে পারবো। আজকে নদী দিবসে তারা জোর দাবি জানিয়েছেন যে নদীকে রক্ষা করতে গেলে নদী খনন করতে হবে এবং দখল মুক্ত করতে হবে। বিশেষ করে এই নেত্রকোনা শহরের যে মগরা নদীটি, এই নদীটি উদ্ধার করলে এই শহরের পরিবেশ যেমন সুন্দর হবে, পাশাপাশি যে জলবায়ু বিপর্যয় থেকেও রক্ষা পাবে। নেত্রকোনায় যারা বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক সংগঠন রয়েছেন, শিক্ষক প্রতিনিধি রয়েছেন, সকলেই এর সাথে সংহতি প্রকাশ করেছেন। আসলে মানুষ তখনই মানুষ হয়, তখনই কল্পনাপ্রবণ হয়, কিংবা তখনই দরদি হয় যখন নদীর পাশে বসে থাকে। আসলে নদী না থাকলে মানুষ কখনো দরদি হবে না। এই জন্য নদীকে রক্ষা করা খুব দরকার। 14টা নদী চলমান আছে, 17টা নদী একেবারে বিপন্ন অবস্থায়, আর বাকি নদীগুলো বিলুপ্ত অবস্থায় চলে গেছে। আমরা চাই যে নদীগুলো এখনও চলমান আছে এবং বিপন্ন নদীগুলো সেগুলো খনন করে সেগুলোর দূষণমুক্ত করে একটির সাথে আরেকটির কানেক্টিভিটি তৈরি করতে পারলে এই অঞ্চলের আবার সেই প্রাকৃতিক পরিবেশ, আবার সেই মাছের প্রাচুর্য, আবার সেই প্রাণীর যে বৈচিত্র্য সবগুলো চলে আসবে। ছোট ছোট যে তরুণ প্রজন্মের যে বা নতুন প্রজন্মের যে শিশু যারা রয়েছে তাদেরকেই এখানে আনা হয়েছে এই জন্য যে তারা এই নদীতে এখন পর্যন্ত অনেকেই নদীতে নামতে পারেনি। কেন নামতে পারেনি এই বিষয়গুলো তারা জানবেন এবং সেটি জেনে তাদের যে পরিবারের মাধ্যমে, স্বজনদের মাধ্যমে, প্রতিবেশীর মাধ্যমে নদী খননের দাবিটা তুলতে পারবেন। আলপনা বেগম, সময় সংবাদ, নেত্রকোনা।